তিয়ানার ঠান্ডা লেগেছে, কণ্ঠের অবস্থা খুব একটা ভালো না, তারপরেও সে একটু করে প্র্যাকটিস করছে। ও একটা লালন সঙ্গীত গাইবে, যেটা গানটির কথা কে লিখেছে আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস দেখেন, আমার বাসায় একটা নতুন গেস্ট এসেছে। গেস্টটা দেখাও। পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন একটা পাগল এসে জুটছে। আচ্ছা কেমনে পাইলা বলো? আমি 3:30টার দিকে শুনতে পাইছি ম্যাও ম্যাও। আমি আম্মুকে বলছি, আম্মু দেখো তো কোথায় বিড়ালের বাচ্চা গানছে। আমি কোচিং থেকে এসে দেখি এই বাসায় বসে আছে। এখন কি ওই শুধু তোমার কোলেই বসে থাকছে? হ্যাঁ, একটু আদর করছি তাতেই পোষ মেরে গেছে। এই অবস্থা না? হ্যাঁ। তো তোমার বাসায় মাঝে মাঝে দেখি যে ছোট ছোট বিড়ালের বাচ্চা, কেমনে আসে বলো? কে জানে, মানুষজন ফেলে দিয়ে যায়। একটা বিড়াল পুষি তাতেই ভাবে আমরা নাকি হাজার হাজার বিড়াল পুষি। কেন ফেলে দিয়ে যায় বলো তো? জানি না, অ্যাডাপশন দিয়ে দিবে, তাই না? মনে হয় এলাকার মানুষজন জানে যে আমাদের বাসায় তোমাদের বাসায় বিড়াল পালি। হ্যাঁ, মনে করে যে বিড়ালের বাচ্চাগুলো ওদের বাসায় গেলে কোনো একটা ব্যবস্থা হবে। মানে এরকম করে এতগুলা বিড়াল যদি আমাদের বাসায় সবগুলা রেখে দিতাম তাহলে একটা বিড়ালের কারখানা হয়ে যেত। আমরা থাকতে পারতাম না, শুধু বিড়াল থাকতো। তো এই পুচকা তিয়ানার কাছে ঘুমাচ্ছে। দেখা যাক কয়দিনে একে একটা নতুন ফ্যামিলি দেওয়া যায় নাকি তিয়ানা? কাল থেকে আমার কাছে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, আমাকে ছাড়া থাকতেই পারছে না। তোমাকে দেখার পরে কি করছে? চিল্লাচ্ছে না? হ্যাঁ, আমি ওকে ফার্স্টে একটু দেখা দিয়ে ওদিকে চলে গেছি, আর ওই আমি যাওয়ার সাথে সাথে মিয়াও মিয়াও মিয়াও, কই গেলি কই গেলি কই গেলি। কি বলছে ওই তোমাকে? আম্মু বলছে নাকি? কি জানি বলছে আম্মু কোথায় গেল? মিয়াও আম্মু মিয়াও। ওমা চোখগুলো আবার ব্লু দেখা যায়। কি খাচ্ছিস তিয়ানা? নুডলস। এটা কি নুডলস বল? কোকোলা, সরি কোকোলা না, ম্যাগি ম্যাগি। সারাদিন কি দেখিস? গ্যাং আননোন এগেইন। এটার নাম কি? গ্যাং আননোন এগেইন। গ্যাং আননোন এগেন। আগে কি ছিল? ওটাই তো নাম ছিল। তাই? হুম। আচ্ছা, এটা হচ্ছে রাজশাহীর ব্লগার তাই না? হ্যাঁ। হচ্ছেটা কি ওই? পাগল হয়ে গেছে। আচ্ছা ওই হচ্ছে ঘুমাচ্ছে কোথায় তিয়ানা দেখাও? ওর নতুন টেন্ট হাউস। এই যে ওই যে এই যে এই দুই পুতুলের মাঝখানে চিপার মধ্যে ঘুমাচ্ছে, ওকে কেউ খুঁজে পাচ্ছে না তাই না? বৃষ্টি বিলাই। তো আজকে দিয়ে সেকেন্ড ডে হইলো, 2 দিন হইলো আর কি না এই বাসায়। ও দাঁড়াই ছিল জানো 2 পায়ে, তুমি কোলে নিলা কেন? 2 পায়ে দাঁড়াই ছিল। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওর কণ্ঠস্বর ভেঙে গেছে। তিয়ানার সাথে ওর খুব খাতির। মনে হয় কত বছর আগে থেকে আমাকে চিনে। হ্যাঁ, এমন একটা ভাব। এমন একটা ভাব। চেরির কাছে যে আসার পর থেকে কয়টা মায়ের খাইছে। আজকে চেরির সাথে ওর খাতির হয়ে গেছে। না, মায়ের খাইছে আরো। মার খাওয়ার পরে খাতির হয়ে গেছে। ওই তো সিনিয়র তাই না? ওই তো ওকে মারবেই। হ্যাঁ, মারার পরে ওকে বুঝাবে যে আমি সিনিয়র, ঠিক আছে তুই জুনিয়র, এই কথাটা মনে রাখিস। হ্যাঁ, 2-3টা মাইট দিয়ে তারপরে আবার বন্ধুত্ব হয়ে যায়। ইচ্ছি বিড়ালের কাণ্ড কারখানা দেখতেই মজা লাগে। ওই যে ও খেলছে তিয়ানার পা নিয়ে তাই না তিয়ানা? আজকে সারাদিন তিয়ানার সাথেই ছিল, ঘাড়ের কাছে ছিল। ওলে বাবা আবার ছুঁয়ে গেলে ভালো লাগছে না, ঠান্ডা লাগছে, শীত শীত লাগছে। নাম কি দিয়েছিস তিয়ানা? কিটি। কিটি কিটি। ওর সাথে না টমটা খুব মানাচ্ছে। টম টম না, ও তো মেয়ে। হ্যাঁ তাই তো, মেয়ে। তুই তো মেয়ে তাই না? তুই মেয়ে বিড়াল। তুই এই আমরা জীবনে প্রথম একটা মেয়ে বিড়াল পেলাম তাই না? এর আগে যতগুলা পাইছি সবগুলা ছেলে বিড়াল পাইছি, এটাই প্রথম হচ্ছে মেয়ে বিড়াল। তোমাকে আমরা রাখতে পারবো না,
দিয়ে দিতে হবে দুঃখের অন্য কারো বাসায় চলে যেতে হবে বউ হয়ে, তাই না? তুমি বিয়ে দিয়ে দিব, তুমি অন্য বাসায় চলে যেও, বুঝেছো মেয়ে? এই যে এই কখন যে আমার কোলে আসলো আমি জানতেই পারিনি। ওর কাজ হচ্ছে শুধু তিয়ানার কোলের ওপর উঠে বসে থাকা, তিয়ানার হাত ধরে বসে থাকা। ভালোই ভালোই। কখন যে কোলে উঠে বসে আছে তিয়ানা নিজেও জানে না, তাই না? এতই হালকা। তুই হালকা